আসসালামু আলাইকুম। বিসিএস, জীবন বীমা কর্পোরেশন, দুদক, এনএসআই সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় আসা প্রাণীবিদ্যা অংশ থেকে আসা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পুরো আয়োজনটির সাথে থাকুন। আমি প্রশ্নগুলো দুবার করে পড়ব, কারণ এই প্রশ্নগুলো বিশেষ গুরুত্বপূর্ণ। ভিডিওটি মন দিয়ে দেখার চেষ্টা করবেন। পূর্ণাঙ্গ রেশম মথকে কি বলা হয়? পূর্ণাঙ্গ রেশম মথকে বলা হয় ইমাগো। পূর্ণাঙ্গ রেশম মথকে কি বলা হয়? পূর্ণাঙ্গ রেশম মথকে বলা হয় ইমাগো। সকল জীবের প্রধান উপাদান কোনটি? সকল জীবের প্রধান উপাদান কোষ। অ্যান্টিবডি কি? অ্যান্টিবডি হলো রক্তের মধ্যে উৎপাদিত পদার্থ যা রক্তের ক্ষতিকর জীবাণু ও পদার্থ নষ্ট করে। অ্যান্টিবডি কি? অ্যান্টিবডি হলো রক্তের মধ্যে উৎপাদিত পদার্থ যা রক্তের ক্ষতিকর জীবাণু ও পদার্থ নষ্ট করে। টিকটিকির খসে পড়া লেজে রক্ত না বের হওয়ার কারণ কি? টিকটিকির খসে পড়া লেজে রক্ত না বের হওয়ার কারণ হলো ধমনী ও শিরার মুখ প্রায়শ বন্ধ থাকে। টিকটিকির খসে পড়া লেজে রক্ত না থাকার কারণ হলো ধমনী ও শিরার মুখ প্রায়শ বন্ধ থাকে। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস পাওয়া বলতে কি বোঝায়? রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস পাওয়া বলতে বোঝায় রক্তশূন্যতাকে। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস পাওয়া বলতে কি বোঝায়? রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস পাওয়া বলতে বোঝায় রক্তশূন্যতাকে। দেহ অভ্যন্তরে কার উপস্থিতির জন্য রক্ত জমাট বাঁধে না? যে দেহ অভ্যন্তরে হেপারিন থাকার কারণে রক্ত জমাট বাঁধে না। দেহ অভ্যন্তরে কোন উপাদানের উপস্থিতির কারণে রক্ত জমাট বাঁধে না? দেহ অভ্যন্তরে হেপারিন থাকার কারণে রক্ত জমাট বাঁধে না। জুপ্লাঙ্কটন কি? পানিতে ভাসমান ছোট ছোট প্রাণীকে বলা হয় জুপ্লাঙ্কটন। জুপ্লাঙ্কটন কি? পানিতে ভাসমান ছোট প্রাণীকে বলা হয় জুপ্লাঙ্কটন। উভলিঙ্গ একটি প্রাণীর নাম লেখো। উভলিঙ্গ একটি প্রাণীর নাম হলো কেঁচো। কেঁচো কি ধরনের প্রাণী? প্রশ্ন আসে। কেঁচো হলো উভলিঙ্গ প্রাণী। অ্যামিবা কখন সিস্ট গঠন করে? অ্যামিবা হলো প্রতিকূল পরিবেশে সিস্ট গঠন করে। অ্যামিবা কখন সিস্ট গঠন করে? অ্যামিবা হলো প্রতিকূল পরিবেশে সিস্ট গঠন করে, এর ভিতরে থাকে। পাকস্থলীতে যে অ্যাসিড হয় তার নাম কি? পাকস্থলীতে যে অ্যাসিড হয় তার নাম হলো অ্যামাইনো অ্যাসিড। পাকস্থলীতে যে অ্যাসিড হয় তার নাম কি? পাকস্থলীতে যে অ্যাসিড হয় তার নাম হলো অ্যামাইনো অ্যাসিড। দেহের তাপ নিয়ন্ত্রিত হয় কিসের মাধ্যমে? দেহের তাপ নিয়ন্ত্রিত হয় চর্মের মাধ্যমে। দেহের তাপ নিয়ন্ত্রিত হয় কিসের মাধ্যমে? দেহের তাপ নিয়ন্ত্রিত হয় চর্মের মাধ্যমে। মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ কি? মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ হলো ত্বক। মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ কি? মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ হলো ত্বক। হিমোগ্লোবিন অণুতে লৌহ পরমাণুর সংখ্যা কতটি? হিমোগ্লোবিন অণুতে লৌহ পরমাণুর সংখ্যা 4টি। হিমোগ্লোবিন অণুতে লৌহ পরমাণুর সংখ্যা কতটি? হিমোগ্লোবিন অণুতে লৌহ পরমাণুর সংখ্যা 4টি। বৃক্ক কি? মেরুদণ্ডী প্রাণীদের প্রধান রেচন অঙ্গকে বলা হয় বৃক্ক। বৃক্ক কি? মেরুদণ্ডী প্রাণীদের প্রধান রেচন অঙ্গকে বলা হয় বৃক্ক। জিন কি? জিন বংশগতির একটি একক। ক্রোমোজোম এদের বহন করে এবং এরা বৈশিষ্ট্যের আত্মপ্রকাশ করে। জিন জীবের বংশানুক্রমের মূল ধারক। জিন কি? জিন বংশগতির একটি একক। ক্রোমোজোম এদের বহন করে এবং বৈশিষ্ট্যের আত্মপ্রকাশ নিয়ন্ত্রণ করে। জিন জীবের বংশানুক্রমের মূল ধারক। ডিম্বাণু ও স্পার্ম কি? ডিম্বাণু হলো স্ত্রী প্রজনন কোষ। স্পার্ম বা শুক্রাণু হলো পুরুষের পরিণত প্রজনন কোষ।
ডিম্বাণু ও স্পার্ম কি? ডিম্বাণু হলো স্ত্রী প্রজনন কোষ, আর স্পার্ম বা শুক্রাণু হলো পুরুষের পরিণত প্রজনন কোষ। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভিডিওটি বারবার দেখুন। আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিও এ পর্যন্তই, ধন্যবাদ।